শুরুতেই আজকের বিশেষ বিশেষ সংবাদের হেডলাইন্স, তারপরে যাচ্ছি বিস্তারিত খবরে। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের ভেতরেই অস্থায়ী মহিলা কর্মচারীকে শ্লীলতাহানির গুরুতর অভিযোগ। এবার প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ। অপরদিকে আজকে রাজ্যের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ জেলায় জেলায় প্রবল ঝড় বৃষ্টি, কালবৈশাখী এবং ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। বিভিন্ন জেলায় কমলা সতর্কবার্তা জারি। অপরদিকে ইউ টার্ন, যাত্রীবাহী গাড়িকে পিষে দিল ট্রাক। একই পরিবারের 6 জনের মর্মান্তিক মৃত্যু। 10 দিনের মধ্যে কেশপুরে খুন হবে বিজেপি কর্মী। তৃণমূলকে ফাঁসানোর প্রবল চক্রান্ত, আশঙ্কা অভিনেতা দেব তথা তৃণমূল নেতার। অপরদিকে বিশ্ব বাজার থেকে তুলে নেওয়া হলো কোভিশিল্ড ভ্যাকসিন। তীব্র পার্শ্ব প্রতিক্রিয়া, মৃত্যুর সংবাদ। তার মধ্যেই আতঙ্কের মধ্যেই বিশ্ব বাজার থেকে কোভিড ভ্যাকসিন তুলে নিল অ্যাস্ট্রাজেনেকা সংস্থা। অপরদিকে পাশের হারে রেকর্ড উচ্চ মাধ্যমিকে প্রথম আলিপুরদুয়ার জেলার অভিক দাস, নম্বর 496। এছাড়াও কংগ্রেস ক্ষমতায় এলেই রাম মন্দিরে ঝুলিয়ে দেবে তালা, জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ক্ষমতায় এলেই সুপ্রিম রায় পাল্টে দেবে, তালা ঝোলানো হবে রাম মন্দিরে। অপরদিকে আদানি আম্বানিদের কাছ থেকে প্রচুর টাকা নিয়েছেন রাহুল গান্ধী। অভিযোগ খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী সেটিং করেছে বিজেপির সঙ্গে, ভোট দেবে তিনিও বিজেপিকে বহরমপুরে, দাবি করলেন অভিষেক ব্যানার্জি। অপরদিকে হাত পা বেঁধে স্বামীর গোপনাঙ্গে সিগারেটের ছেঁকা, সিসিটিভি ফুটেজ ভাইরাল, পর্দাফাঁস স্ত্রীর, অবশেষে গ্রেপ্তার। প্রত্যেকটি খবর জানতে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। ভিডিওটিকে একটা লাইক করতে ভুলবেন না। নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের খবরগুলো নিয়মিত দেখবার জন্যে। মর্মান্তিক দুর্ঘটনা আর মর্মান্তিক মৃত্যু একই পরিবারের 6 সদস্যের। হঠাৎ ইউটার্ন, যাত্রীবাহী গাড়িকে পিষে দিল ট্রাক, মৃত 6। রাজস্থানে ভয়ানক দুর্ঘটনা ধরা পড়ল সিসিটিভি ফুটেজে। রবিবার দিল্লি মুম্বই এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী একটি গাড়িকে পিষে দিল ট্রাক। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের 6 জন সদস্য। পুলিশ সূত্রে খবর, মৃতরা সকলেই এক পরিবারের সদস্য। দুর্ঘটনায় আহত হয়েছে আরও 2 শিশু। তারা বর্তমানে স্থিতিশীল এবং হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার সাওয়াই মাধোপুর জেলার এক্সপ্রেসওয়েতে আচমকা ইউ টার্ন নেয় একটি ট্রাক। তার পেছনেই ছিল ছোট যাত্রীবাহী গাড়িটি। সেই সময় দ্রুত গতির গাড়িটিতে ধাক্কা মারে ট্রাকটি। সজোরে ইউ টার্ন নেওয়ার সময় এই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে 6 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। পাশের হারে রেকর্ড উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় কলকাতা এবং শহরতলির 27। প্রথম হলেন আলিপুরদুয়ার জেলার অভিক দাস, পেয়েছেন 496। উচ্চ মাধ্যমিকে পাশের হার সমস্ত রেকর্ড ছাপিয়ে দাঁড়ালো 90%। আর ওই হার 2022 সালে হোম সেন্টারে হওয়া উচ্চ মাধ্যমিকের পাশের হিসেবকেও একেবারে ছাপিয়ে গিয়েছে। 500-র মধ্যে 496 অর্থাৎ 99.20% পেয়ে প্রথম হয়েছেন আলিপুরদুয়ারের ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র অভিক দাস। দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌম্যদীপ সাহা 495 পেয়ে হয়েছেন দ্বিতীয়। মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র অভিষেক গুপ্ত 494 পেয়ে তৃতীয় স্থান দখল করেছেন। এবছর প্রথম 10-এ রয়েছেন 57 জন ছাত্রছাত্রী। এদের মধ্যে ছাত্র 35 জন, ছাত্রীদের সংখ্যা 23। মেধা তালিকায় শুধুমাত্র হুগলি থেকে রয়েছেন 13 জন। 9 জন কৃতি নিয়ে বাঁকুড়া দ্বিতীয় স্থানে। সরকারি স্কুলের 6 পড়ুয়া রয়েছেন মেধা তালিকায়। এবছর 7,55,324 জন নিয়মিত পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। পাশ করেছেন 6,79,784 জন। পাশের হারে জেলাগুলির মধ্যে এগিয়ে পূর্ব মেদিনীপুর, সেখানে পাশের হার 95.77%। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে দক্ষিণ 24 পরগনা, সেখানে শতাংশের হার 92.87%। পশ্চিম মেদিনীপুর, সেখানে পাশ করেছেন 92.72%। এবছর উচ্চ মাধ্যমিকের মার্কশিট রেজাল্ট বিলি হবে 10ই মে। তাতে থাকছে এবার বিশেষ QR কোড। মার্কশিটে পার্সেন্টাইল দেওয়া না হলেও অনলাইন মার্কস দেখার সময় তা জানতে পারছেন ছাত্রছাত্রীরা। দেখা দিয়েছে প্রবল পার্শ্ব প্রতিক্রিয়া, মৃত্যু হয়েছে অনেকের, হয়েছে আদালতে মামলা। তারই মাঝে বিশ্ব বাজার থেকে এবার কোভিড ভ্যাকসিন কোভিশিল্ড তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা। করোনা মহামারীর মোকাবিলায় অ্যাস্ট্রাজেনেকার জীবনদায়ী ভ্যাকসিনে আস্থা রেখেছিলেন কোটি কোটি
মানুষ, কিন্তু সম্প্রতি এর বিরল প্রাণঘাতী পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়টি সামনে আসতেই বিশ্বজুড়ে ছড়িয়েছে প্রবল আতঙ্ক। ব্রিটেন এবং ইউরোপের বাজারে ওই ভ্যাকসিনের পোশাকি নাম ভাক্সজেভরিয়া। ভাক্সজেভরিয়ার প্রস্তুতকারক সংস্থা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা লন্ডনের আদালতে স্বীকার করেছে তীব্র পার্শ্ব প্রতিক্রিয়ার কথা। এর মধ্যেই জানা গিয়েছে বিশ্বের বাজার থেকে তাদের ভ্যাকসিন তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, ওই একই ভ্যাকসিন ভারতে পরিচিত কোভিশিল্ড নামে এর প্রস্তুতকারক সংস্থা। ভারতে এই কোভিশিল্ড ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। অ্যাস্ট্রাজেনেকার অবশ্য দাবি বাণিজ্যিক কারণেই ভ্যাকসিনটি বাজার থেকে তারা তুলে নিচ্ছে। অ্যাস্ট্রাজেনেকা ওই ভ্যাকসিনের বিক্রির অনুমোদন প্রত্যাহার করায় ইউরোপীয় ইউনিয়নে এর ব্যবহার এখন বেআইনি। ব্রিটেন এবং ইউরোপের বাজার থেকে ওই ভ্যাকসিন তুলে নেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। অ্যাস্ট্রাজেনেকা লন্ডনের আদালতে গত ফেব্রুয়ারিতেই ভ্যাকসিনটির প্রভাবে রক্ত জমাট বাঁধার মতো বিরল পার্শ্ব প্রতিক্রিয়ার কথা স্বীকার করে নিয়েছে। এই নিয়ে বিতর্ক দানা বাঁধতেই ভারতে তড়িঘড়ি কোভিড ভ্যাকসিনের সার্টিফিকেট থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। যদিও কেন্দ্রীয় সরকারের দাবি লোকসভা নির্বাচনের আদর্শ আচরণবিধির কারণেই ওই পদক্ষেপ করা হয়েছে। ভারতে যেই কোভিশিল্ড ভ্যাকসিন তৈরি করে সেই সিরাম ইনস্টিটিউট বুধবার জানিয়ে দিয়েছে যে তাদের কোভিশিল্ড টিকার প্যাকেজিংয়ে নাকি তারা টিটিএস সহ বিরল এবং বিরলতম পার্শ্ব প্রতিক্রিয়ার কথা আগেই উল্লেখ করেছিল। কংগ্রেস ক্ষমতায় এলে, বিরোধীরা ক্ষমতায় এলে, ইন্ডিয়া জোট যদি আসে কেন্দ্রের ক্ষমতায়, তাহলে রাম মন্দিরে তালা ঝুলিয়ে দেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার একই সুর শোনা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গলায়। লোকসভা ভোট যত এগোচ্ছে মেরুকরণের চেষ্টায় ততই মরিয়া হয়ে উঠছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। বুধবার উত্তরপ্রদেশে দলীয় জনসভা থেকে অমিত শাহ বললেন, বিরোধী জোট ক্ষমতায় এলে বাবরি মসজিদে তালা ঝুলিয়ে দেওয়া হবে অযোধ্যার রাম মন্দিরে। সুপ্রিম রায় দেওয়া হবে পাল্টে। এদিন লখিমপুর খেড়িতে বিজেপি প্রার্থী তথা স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রের সমর্থনে জনসভা করেন অমিত শাহ। ওই অজয় মিশ্রের ছেলের বিরুদ্ধেই গাড়ি চাপা দিয়ে কৃষকদের খুন করবার গুরুতর অভিযোগ উঠেছিল। এদিন দলীয় মঞ্চ থেকে শাহের কটাক্ষ, পাকিস্তানের এজেন্ডা পূরণে কাজ করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রায়বেরেলি আসনে হারের পর ওই কংগ্রেস নেতা পাকাপাকিভাবে ইতালিতে গিয়ে উঠবেন বলে জানিয়েছেন তিনি। বিরোধীরা ক্ষমতায় চলে এলে রাম মন্দিরে বাবরি নামের তালা ঝুলিয়ে দেবে। এদিনের সভা থেকে সিএএ এর পক্ষে জোরালো সওয়াল করেন অমিত শাহ। প্রসঙ্গত, একদিন আগেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জানিয়েছিলেন 400-র বেশি আসন দিয়ে জেতাতে হবে, কেন্দ্রে আবার ফেরাতে হবে মোদী সরকারকে, না হলে সুপ্রিম রায় পাল্টে দেবে কংগ্রেস, বাবরি মসজিদের তালাটা ঝুলিয়ে দেবে অযোধ্যা রাম মন্দিরের সামনে, এমনটাই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। এবার একই সুর শোনা গেল অমিত শাহের গলায়। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী ভোট দেবেন বিজেপিতে। বহরমপুরে অডিও শুনিয়ে দাবি করলেন অভিষেক ব্যানার্জি। বহরমপুরে এবার তৃণমূলের লড়াই কংগ্রেসের সঙ্গে নয়, বিজেপির সঙ্গে। অধীর চৌধুরী এবার বিজেপির ডামি ক্যান্ডিডেট বা দ্বিতীয় প্রার্থী। বহরমপুরে রোড শোয়ের পর বক্তৃতায় এমনটাই দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। অধীর রঞ্জন চৌধুরীকে দীর্ঘদিন ধরেই বিজেপির এজেন্ট বলে কটাক্ষ করে আসছে তৃণমূল। সেই সূত্রেই বহরমপুরবাসীর কাছে অভিষেকের প্রশ্ন, এবারের নির্বাচনে অধীর নিজেই কংগ্রেসকে ভোট দেবে না, তাহলে অধীর বাবুকে কেন ভোট দেবেন আপনারা? বিজেপির সঙ্গে অধীর রঞ্জন চৌধুরীর সেটিংয়ের অভিযোগ তুলে ধরেছেন এদিন অভিষেক ব্যানার্জি। আগামী 13ই মে চতুর্থ দফায় বহরমপুরে নির্বাচন। বুধবার সেখানে দলীয় প্রার্থী ইউসুফ পাঠানের সমর্থনে রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোড শো শেষে বক্তৃতা অভিষেক ব্যানার্জি দাবি করেন, এবার বহরমপুরের মানুষ স্থির করে নিয়েছেন তারা আর অধীর রঞ্জন চৌধুরীকে সংসদে পাঠাবেন না। বহরমপুরে 2.5 লক্ষেরও বেশি ভোটে জিতবেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে বিজেপির সেটিংয়ের অভিযোগ তুলে অভিষেক ব্যানার্জির প্রশ্ন, সারদা মামলায় নাম থাকা সত্ত্বেও কেন অধীর রঞ্জন চৌধুরীকে সিবিআই ডাকে না? তার কথায়, সোনিয়া গান্ধীকে, রাহুল গান্ধীকে সিবিআই ইডি ডেকে পাঠায়, কিন্তু আপনাকে কেন ডাকে না? সুদীপ্ত সেন আপনার নাম বলে দিয়েছিলেন, তারপরেও কেন সিবিআই ইডি আপনার ব্যাপারে একেবারে চুপচাপ? কি সেটিং করেছেন বিজেপির সঙ্গে? প্রশ্ন অভিষেক ব্যানার্জির। মর্মান্তিক, হাত পা বেঁধে স্বামীর গোপনাঙ্গে সিগারেটের ছেঁকা। সিসিটিভি ফুটেজে পর্দাফাঁস স্ত্রীর। কাগজ খুললেই চোখে পড়ে বধূ নির্যাতনের ঘটনা। সম্প্রতি উত্তরপ্রদেশে ঠিক তার বিপরীত
ঘটনার সাক্ষী থাকলো দেশবাসী। স্বামীকে পাশবিক অত্যাচারের অভিযোগে গ্রেপ্তার করা হলো স্ত্রীকেও। মহিলার বিরুদ্ধে অভিযোগ, স্বামীর হাত পা দড়ি দিয়ে বেঁধে নির্যাতন চালাতো ওই মহিলা। এমনকি স্বামীর গোপনাঙ্গে সিগারেটের ছেঁকা দিতেন তিনি। স্ত্রীর হাত থেকে মুক্তি পেতে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন স্বামী। এরপরে গ্রেপ্তার করা হয়েছে ওই মহিলাকে। অভিযুক্তের নাম মেহের জাহান। স্বামী মানান জায়দির অভিযোগ, মেহের তাকে জোর করে মাদক খাওয়ায়, দড়ি দিয়ে হাত পা বেঁধে রাখে, এরপর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সিগারেটের ছেঁকা দেয়। এমনকি গোপনাঙ্গেও সিগারেটের ছেঁকায় পোড়ানো হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যে অত্যাচারের সিসিটিভি ফুটেজ হয়েছে ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে হাত পা বাঁধা, স্বামীর বুকের ওপর চেপে বসে আছেন স্ত্রী। সিগারেটের ছেঁকা দেওয়ার ঘটনা দেখা গিয়েছে বলে দাবি। আদানি এবং আম্বানিদের কাছ থেকে টাকা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন রাহুল গান্ধী। আক্রমণ নরেন্দ্র মোদীর। যে অস্ত্রে এতদিন রাহুল গান্ধীরা নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন, এবার সেই অস্ত্রের অভিমুখ ঘুরিয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদী রাহুল গান্ধীর দিকেই। প্রশ্ন তুললেন, 5 বছর ধরে গলা ফাটিয়ে এখন আদানি আম্বানি নিয়ে রাহুল গান্ধীরা রাতারাতি চুপ হয়ে গেলেন কেন? আরও এক ধাপ এগিয়ে প্রধানমন্ত্রীর প্রশ্ন, ভোট ঘোষণার পর তিনি এই ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়েছেন। বুধবার তেলেঙ্গানার একটি জনসভায় যোগ দিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেখানে রাহুল গান্ধীকে নিশানা করে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, 5 বছর ধরে কংগ্রেসের শাহজাদা রাহুল গান্ধী একটাই কথা বলে এসেছেন। রাফায়েল নিয়ে যখন কিছু হয়নি তখন নতুন মন্ত্র পড়তে শুরু করেন তিনি। ব্যবসায়ীদের নাম নিয়ে আক্রমণ করতেন আমাকে। ধীরে ধীরে তিনি এখন আর আম্বানি আদানিদের নাম মুখে নেন না। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই রাহুল তাদের নিয়ে আর কোনো কথা বলছেন না কেন? আম্বানি এবং আদানিকে নিয়ে বাজে কথা বলাও বন্ধ করেছেন রাহুল গান্ধী। আমি তেলেঙ্গানার মাটি থেকে তাকে প্রশ্ন করতে চাই, আম্বানিদের থেকে কত টাকা নিয়েছেন রাহুল গান্ধী? বিষয়টি বড়ই গোলমেলে। 5 বছর ধরে গলা ফাটিয়ে রাতারাতি কেন চুপ হয়ে গেলেন রাহুল গান্ধী? কত টাকা নিয়েছেন তিনি আম্বানি এবং আদানিদের কাছ থেকে? প্রশ্ন নরেন্দ্র মোদীর। 10 দিনের মধ্যেই কেশপুরে একটা খুন হবে। তৃণমূলকে ফাঁসানোর চক্রান্ত করছে বিজেপি, আশঙ্কা অভিনেতা তথা তৃণমূল নেতা দেব অধিকারীর। আগামী 25 মে 6ষ্ঠ দফায় ভোট গ্রহণ হবে দেশ জুড়ে। ওই দিন ভোট রয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রে। তার আগে 10 থেকে 20 মের মধ্যে কেশপুরে খুন হতে চলেছেন এক বিজেপি কর্মী। দলে তারই প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাদের দলের ষড়যন্ত্রেই খুন হতে পারেন ওই বিজেপি নেতা, এবং সেই খুনের দায় তৃণমূলের ওপর চাপিয়ে ভোটের আগে চরম অশান্তির পরিবেশ তৈরি করবে বলে আশঙ্কা প্রকাশ করলেন ঘাটালের বিদায়ী সাংসদ তথা এবারে তৃণমূল প্রার্থী অভিনেতা দেব। মঙ্গলবার প্রচারের ফাঁকে দেব বলেন, আমাদের কাছে যা খবর রয়েছে তাতে বিজেপির যিনি প্রার্থী এবং বিজেপি দল কেশপুরে ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দায় আমাদের লোকের ওপর চাপিয়ে এলাকায় অশান্তি সৃষ্টি করে ভোট করানোর প্রবল চেষ্টা করবে। ওরা বুঝে গিয়েছে যে জেতার আর কোনো রাস্তা নেই বিজেপির হাতে। দীর্ঘ তাপপ্রবাহের পর অবশেষে নেমে এসেছে স্বস্তি। তীব্র গরমে পড়েছিল বাংলা, অবশেষে বৃষ্টিপাত। আজকেও ভারী বৃষ্টিপাত, প্রবল কালবৈশাখী ঝোড়ো হওয়া সম্ভাবনা, সতর্কবার্তা জারি। শুরুতেই নজর রাখছি দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া, কালবৈশাখী, বজ্রপাতের সম্ভাবনা। আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া। প্রত্যেকটি জেলাতে হলুদ সতর্কবার্তা জারি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে পরবর্তী 24 ঘন্টা শুক্রবার থেকে বৃষ্টিপাতের ব্যাপ্তি, ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। শুক্রবার নাগাদ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে কমলা সতর্কবার্তা জারি থাকবে। প্রত্যেকটি জেলাতে 50 থেকে 60 কিমি বেগে প্রবল ঝোড়ো হাওয়া, কালবৈশাখী, বজ্রপাত এবং বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শুক্রবারের জন্য। অপরদিকে আজকে উত্তরবঙ্গের 4টি জেলায় কমলা সতর্কবার্তা। আজকে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় কমলা সতর্কবার্তা জারি। তার মধ্যে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদা জেলাতে 7 থেকে 11 সেন্টিমিটারের মতো আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি। এছাড়াও এই জেলাগুলিতে 50 থেকে 60 কিমি বেগে আজকে প্রবল ঝোড়ো হাওয়া, কালবৈশাখীর সতর্কবার্তা। এই জেলাগুলি বাদ দিয়ে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আজকে হলুদ সতর্কবার্তা জারি। সেই জেলাগুলিতে 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া, তার সাথে বজ্রপাত, হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। রাজভবনের ভেতরেই অস্থায়ী মহিলা কর্মচারীকে শ্লীলতাহানির অভিযোগ খোদ রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে। এবার প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ। সম্প্রতি রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী
শ্লীলতাহানির অভিযোগ করেছেন, যার প্রেক্ষিতে শাসক দল তৃণমূল রাজ্যপালকে সিসিটিভি ফুটেজ প্রকাশ করবার চ্যালেঞ্জ জানিয়েছিল। বুধবার রাজভবনের তরফে স্পষ্ট জানানো হয়েছে ফুটেজ প্রকাশ করা হবে এবং তা দেখতে পারবেন রাজ্যের যে কোনো বাসিন্দা। দেখতে পারবেন না শুধুমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং রাজ্য পুলিশ। রাজভবনের তরফে এক স্যান্ডেলে জানানো হয়েছে, সচ কা সামনে নামক একটি অনুষ্ঠানে ওই রাজভবনের ফুটেজ দেখানো হবে, যা দেখতে নাম নথিভুক্ত করতে পারবেন রাজ্যের যে কোনো প্রান্তের বাসিন্দা। কেন ওই ফুটেজ প্রকাশ্যে আনতে চাইছে রাজভবন, যার ব্যাখ্যায় বলা হয়েছে ফুটেজ প্রকাশের সিদ্ধান্ত এই জন্যই নেওয়া হয়েছে যাতে এমনটা মনে না হয় যে রাজভবন ওই ফুটেজ সামনে আনছে না। রাজ্যের সাধারণ আমজনতার মাঝে যাতে সবটাই পরিষ্কার হয় সেই জন্যই ওই ফুটেজ প্রকাশ করবে এবার রাজভবন। ইতিমধ্যেই কিন্তু রাজ্যপাল জানিয়েছেন পুরোটাই তৃণমূলের পরিকল্পিত চক্রান্ত তার বিরুদ্ধে। আমরা এনআরসি মানি না, কোনোদিন এনআরসি করে মানুষকে জেলে ভরতেও দেব না। আমরা স্ক্যাম মানি না, বিদেশি বানিয়ে দেবে। আর আমরা ইউনিফর্ম সিভিল কোডও মানি না। তপশিলির অধিকার কেড়ে নেবে, আদিবাসীর অধিকার কেড়ে নেবে, মা বোনদের অধিকার কেড়ে নেবে, সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেবে, ওবিসিদের অধিকার কেড়ে নেবে। আমাদের কারো কোনো অস্তিত্ব থাকবে না, আপনারাও থাকবেন না, আমারও থাকবে না। এমনই একটা রাজনৈতিক দল বিজেপি, যত চোর ডাকাত মস্তান সবকটাকে নিয়ে প্রধানমন্ত্রী শুধু নিজের সকালবেলায় ছবি, ঘুম থেকে উঠলে ছবি, দুপুরে ঘুমোতে গেলে ছবি, বিকালে চা খেতে গেলে ছবি, রাত্রিবেলায় ঘুমোতে গেলে ছবি, কোভিডে ইঞ্জেকশন নিলে ছবি, ওয়াশরুমে গেলেও ছবি, রিক্সায় উঠলেও ছবি, ফুচকা খেলেও ছবি। নিজের এত আত্মপ্রচার ভালো নয়। বলছে আমি রেশনের টাকা দিই, 1 পয়সা দেয় না। 32,000 কোটি টাকা আমরা রাজ্য সরকার দিয়ে চালাই, ওনার ভাগের 1 পয়সা দেয় না। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা চ্যালেঞ্জ করে গেলাম। সন্দেশখালি দেখলেন তো, আমি প্রথম থেকে বলছিলাম এটা পরিকল্পনা করেছে, আমার মা বোনদের উপর কোনো অত্যাচার হবে আর আমি চুপচাপ থাকবো, এটা হতে পারে না। শুনুন, টাকা পয়সা চলে গেলে ফিরিয়ে আনা যায়, কিন্তু সম্মান চলে গেলে ফিরিয়ে আনা যায় না। প্ল্যান করে করেছে। আরে নাটোর গুরু নাটুদা, নাটের গুরু নাটুদা। মধু বিধু 2 ভাই, ভোটের প্রচার করে তাই, মিথ্যে ছাড়া গতি নাই, বিদায় দেবার পালা এলো তাই। মাথায় রাখবেন, এবার যদি মোদি আসে সবাইকে দেশ ছাড়া করে দেবে। বলেছিল 5 বছরে 10 কোটি ছেলে মেয়ের চাকরি দেবে, একজন কেউ দিয়েছে?